নমস্কার, বেঙ্গলি ব্লগ বাই রাজার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সারাদিন কি করছি, কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় যাচ্ছি, ঘুরছি, এই ব্লগের মধ্যে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না, কমেন্ট করে জানিও কেমন লাগছে। ঠিক দেখতে পাচ্ছ আমি যে ফুল বাগানটা তৈরি করেছি, দেখো কি সুন্দর ফুল ফুটেছে আজকে। হ্যাঁ, দেখো জবা ফুলে কত রকম ভ্যারাইটিস কালার দেখতে পাচ্ছ। কাগজ ফুল দেখো কি সুন্দর সুন্দর ফুটেছে, তাই না? খুব সুন্দর লাগে দেখো। তো চলো আজকে যাবো একটুখানি। প্রথমে চিন্তা ভাবনা নিয়েছিলাম যাবো যে বাবা মাকে নিয়ে দিশায়। তো প্ল্যান হয়ে গেল বেরোনোর সময়, তখন ফোন করছি, তখন বলছে নাকি দিশাতে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। তো সেই জন্য ওখানে হয়তো যাওয়া হবে না, তো অন্য কোথাও যাব। তো আগে রাস্তায় বেরোই, কি হচ্ছে সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, তো সারাদিনে আজকে ব্লগের সাথে দেখতে থাকো, কন্টিনিউ, স্কিপ যেন না করে। তো চলো এখন দেরি না করে গাড়ি বার করি আর যাই, কোথায় যাচ্ছি কী খাচ্ছি দেখতে থাকো। লেটস। তো বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছ কত সারি সারি গাড়ি দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ। এর মধ্যেই আছে নতুন নতুন বাইক, তারপর 4 চাকা, সব লজিস্টিক, বিভিন্ন রকম লজিস্টিক কোম্পানির গাড়ি। এখান দিয়ে আমি একটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে বাইকের মুখটা দেখা যাচ্ছে, বাইক আর 4 চাকা থাকে এগুলো। যাই হোক, চলো আমি এখন হাওয়া চেক করেছি, ছিল না তো হাওয়া ভরে নিয়েছি, হাওয়া দিচ্ছে, তেল ভরে নিয়েছি। যাই হোক, তো চলো আমরা এখন যেখানে প্ল্যান করেছিলাম সেখানটা ক্যান্সেল হয়ে গেল। আমরা এখন যাব কোথায়, দেখতে থাকো কন্টিনিউ, এখন বলবো। বন্ধুরা, খাওয়া দাওয়া তো কিছুই হয়নি, ছাতু খেয়ে বেরিয়েছি। যাই হোক, এই দেখো এখানে একটা রেলিং আছে, ওই পরে টপকাবে ম্যাডাম, কী করে টপকায় দেখি। এই তো টপকে ফেলেছে। আর আমরা এখান থেকে স্যান্ডউইচ কিনবো, কারণ হচ্ছে দেখো কত করে ডাব, দেখো কত করে গো, 70 টাকা এক একটা ডাব নাকি, 70 টাকা করে দাম। ডাব খেয়ে লাভ নেই। যাই হোক, কোন জিনিস থেকে কি স্যান্ডউইচ কিনি, নবান্নর এখানেই। হ্যাঁ, কি আছে দেখি। তাহলে এইটা নিচ্ছ, এই তো না কোনটা, এইটা জাংলি স্যান্ডউইচ। আর কত খেতে পারবে নাকি? না না, ওখানে কি তো ভাত খাওয়া হবে। তো কী কী অর্ডার হলো, চিকেন বার্গার, পনির বাটার মশলা আর স্যান্ডউইচ 4টে জাংলি। আর এখানে একটা স্প্রিং রোল নেবো আর একটা স্যামি। এখন নিয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার অন্য জায়গায় যাচ্ছি। বন্ধুরা, দাঁড়িয়ে গেছি আবার কোথায় না, কোলাঘাটে। এখন তোমাদের বাজে হচ্ছে 1টা, দুপুর 1টা। আমরা যাব যেখানে, সেখানে এখন খাবার দাবার পাওয়া যাবে কি বলতে পারছি না, সেই কারণেই আমরা এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টের নাম তো আমি দেখতে পাচ্ছি না, শুধু অ্যাডই দেখতে পাই, রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই রাধারানী হোটেলে আমরা সবাই খাওয়া দাওয়া করে, হোক ভাত, কেউ রুটি, আমরা রুটি খাবো ভাবছি। আমরা তখন স্যান্ডউইচগুলো খেয়েছি। এবারে দেখছি যত বাসগুলো দাঁড়িয়ে আছে, ওই বাসগুলো হচ্ছে পুরী, দীঘা থেকে ফিরছে। আর শেরি পাঞ্জাব হয়েছে এইটা হচ্ছে শেরি পাঞ্জাব। তো যাই হোক, চলো কি খাবো দেখি। তো খাবার দাবার অর্ডার করেছি, রুটি খাবো আর হচ্ছে পনির খাবো, পনির বাটার মশলা। তো আসুক আগে, তারপর তোমাদের দেখো। যাই হোক, খাবার দাবার দেখতে পাচ্ছ আমার মা এখন চিন্তা ভাবনা করছে কোনটা খাবো না খাবো। অনেক কিছুই দিয়েছে, ডাল, পটল আলুর তরকারি, আর একটা কী দিয়েছে গো, এটা শুক্তো, চাটনি, পাঁপড়, আমের চাটনি। আর আমাদের আছে রুটি আর পনির আর না আচার। এইটা শুক্তো, বড়ি দিয়েছে। চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই, যে গন্তব্যস্থলে যাচ্ছি সেখানে গিয়ে দেখা। তো বন্ধুরা, চলে এসেছি যেখানে বলছিলাম আসবো, সেই জায়গা। যাই হোক, দেখে কিছু চিনতে পারবে না ভেতরে যতক্ষণ না যাচ্ছি। ভেতরে এখন যাওয়া যাক, তারপর তোমরা হয়তো চিনতে পারবে কোথায় এসেছি। জায়গাটা আমার তো অসাধারণ লেগেছে। এইখানে হচ্ছে গাড়ি পার্কিং আর এইদিকে হচ্ছে বাইক পার্কিং। তো জায়গাটা মহিষাদল রাজবাড়ি। এন্ট্রান্সে 20 টাকা টিকিট। তো এখানে 20 টাকা টিকিট কেটে নেব। এখানে কিছু রেস্টুরেন্ট রয়েছে। হ্যাঁ, আর আমরা যাব ভেতরে। ওয়াও! তো এই দেখো বাবা মা বসে পড়েছে, আর ওখানে চালু করে দিয়েছে আইসক্রিম খেতে। ওয়াও! ছোট ছোট বেশ কটেজ ইয়েগুলো, টেবিলগুলো দেখো কি সুন্দর লাগছে। আর এখানে আইসক্রিম খাচ্ছে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা রয়েছে রাজার হালে।
এত বড় একটা রেস্টুরেন্ট। কি হয় এখানে? মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়। খুব সুন্দর জায়গাটা। এখন কোথায় বসে আইসক্রিম খাচ্ছি, তুমি আমার যে কি সুন্দর দুলছে আইসক্রিম নিয়ে বসে। আর পাশেই হচ্ছে রাজবাড়ি। ওখানে দেখিয়ে লাভ নেই, আমি দুলছি এখানে। দাও আমাকে দাও, আমি এখন আইসক্রিমটা খাই। তো আমি এখন দোলনা খেতে খেতে আইসক্রিমটা খাই, তোমাদের তারপর ভেতরটা ঘুরে দেখাবো, ঠিক আছে? কারণ আইসক্রিমটা নাহলে গলে যাচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে জানো। আর রাজবাড়িটা দেখো, মেরামত করে না হতো যা দেখে ওইখানে বোঝা যাচ্ছে। খুব সুন্দর দেখো, এদিকে ঘাসপালা হয়ে আছে। ওফ কি সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক এখন ভেতরে। আর এই যে কামানটা এখানে রয়েছে, এখানেই রয়েছে কামানটা। আর ওইখানে কে রয়েছে গো? ওখানে যাবো, ওখানে কি রাজা রয়েছে দেখার মতো, অসাধারণ। সে কি গো বলছে মোবাইল বন্ধ, ক্যামেরা চলবে না। এটা এই জিনিসটা দেখো, এটা হচ্ছে পুস্তক কক্ষ। পুস্তক আস্তে আস্তে সব বলছি, এখানে সব বই আছে দেখো বিভিন্ন রকম। কত টুপি রয়েছে পুরোনো আমলের, আর পুরোনো পুরোনো বই। না উপরে উঠতে দেবে না, উপরটা ভেঙে ভেঙে গেছে। হ্যাঁ দেখো পুরোনো দিনের আমলের সব জিনিসগুলো আর বইগুলো। আর এখানে টুপিগুলো খালি দেখো, বহু পুরনো রাজাদের বছর বছর ধরে এখানে পড়ে আসে একদম। বাহ, বাহ কত সুন্দর দেখো। এদের বিছানাটা এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে তারপরে শুতে হবে। পিলারটা দেখো কত বড়। ওয়াও, সরো সরো, তুমি দিক থেকে সরো। বাগানটা দেখো কি সুন্দর লাগছে, বড় বড় সব পিলার খালি দেখো। এইটা ঝোল ঝাড়ার জন্য রেখেছে। আর এইখানে একটা দেখো পালকি রয়েছে, কত পুরনো। আর এখানে আমার বাবা বসে আছে চুপচাপ। এটাই হচ্ছে বিশ্রাম কক্ষ। ভেতরটা সব দেখাতে পারলাম না। ঘন্টাটা দেখেছো কত বড়? এই ঘন্টাটা বাজে। লোকজন কত এসে, সবাই ফটো তুলছে। ওদিক এই দেখো পুরোনো দিনের সব যেগুলো ইয়ে হয়, মানে শিল নোড়ার কাজ, সেগুলো এগুলোতে করতো। ওয়াও,
এখানে দেখো কত যন্ত্র, সব বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছ ওনারা ব্যবহার করতেন। ভেতরে তো ফটো তুলেছি, কিন্তু হয়তো ভয়েসটা একটু আস্তে হতে পারে, কারণ হচ্ছে ভেতরে ভিডিও তুলতে দেয় না। তো যাই হোক, ছোটোখাটো একটা পারমিশন নিয়েছিলাম, বলেছিলাম যে করতে, তো দিয়েছে করতে। যাই হোক, সেটা তোমরা একটু মানিয়ে নিও। হ্যাঁ, গানটা মানে ওনার বাইরের পজিশানটা দেখো খালি, কি সুন্দর ওয়েদারটা, খালি এখানে সবাই মিলে ফটো তুলছে। হ্যাঁ, দেখবার মতো জায়গা। আর এইখানে কি আছে, আমি যদি যাচ্ছি, যেতে যেতে যদি পারি ওখানটায়, তারপর তোমার দেখাচ্ছি। ওখানে দেখো সাইড থেকে রাজবাড়ির ভিউটা অসাধারণ, কত ফড়িং উড়ছে, তাই না? ইনি হচ্ছেন রাজা সতীপ্রসাদ গার্গা। ও এখানে জল হয়তো থাকতো, জল আছে, জল তো নেই, শুকিয়ে গেছে। এই যে ইনি হলেন এখানকার রাজা। তো চলো, সে একটা বেশ ভালো মন্দির আছে। হ্যাঁ, তো সেই মন্দিরে যাওয়া যাক। সেই মন্দিরে কি আছে ওখানে আবার তোমাদের দেখাবো। তো চলো, আমরা এখন ওদিক থেকে ঘুরতে ঘুরতে দেখতেই পাচ্ছ সবাই লাইন দিয়ে চলে এসে, একটা বেশ মন্দির আছে। আর তার পাশেই দেখো কত বড় আম বাগান এখানে একটা। হ্যাঁ, আর বড় বড় সেই বাহারি সুপুরি দেখতে পাচ্ছ, এই যে সেই সুপুরি গাছ, সুপুরি নেই। আর এই যে মন্দির, কিসের মন্দির ওখানে গেলেই বুঝতে পারবো। এই দেখো চলে এসেছি, এটাই হচ্ছে মহিষাদল রাজবাড়ির গোপালজি মন্দির। এখানে টাইম সব লেখা রয়েছে, 7টা থেকে সকাল 12টা, আর 3টা থেকে 8টা পর্যন্ত বিকেলে। বাহ, খুব সুন্দর। তো হয়তো একটা পালকি রয়েছে এইখানে, কয়েকটা মন্দির দিলাম ছোট ছোট। ও ভোলে বাবা, জয় শিবসম। এই যো কি সুন্দর লাগছে না। আরেকটা আছে পাশেতে, এই যো ওখানেও আছে, দেখি যাই। এই দেখো এখানেও রয়েছে ভোলে বাবা। আর এখানে দেখো একটা মন্দির, এটা হচ্ছে জগন্নাথের মন্দির, দেখতেই পাচ্ছ। বলছে ফটো তুলবো না, তাই এখানে ফটো তুললাম না। আর এইটা হচ্ছে, এটাই কোনো প্রোগ্রাম হয়, মানে হোমযজ্ঞ হয় এখানে। এখানেও লেখা আছে ফটো তুলবেন না, কিন্তু মন্দিরটা যা সুন্দর লাগছে না, অসাধারণ। তো এটা কি হাওয়া দিচ্ছে জানো। আর রাধাকৃষ্ণের মন্দির, এখানে না ফটো তুলতে দেয় না, তাই আমরা ফটো তুলে নিই। ম্যাডাম এখানে আসুন, এখানে আসুন। ম্যাডাম আসছে, ম্যাডামের সাথে একটা সেলফি তুলবো। এইটা না, ফুল এখনো হয়নি, খুব সুন্দর লাগছে, দেখছো পেছন দিকটা কি সুন্দর হাওয়া, শান্তি। এখানে থাকি সবাই। এই মন্দিরটা ঘুরে আর যাচ্ছি সামনের দিকে। আর একজনকে ওখানে জিজ্ঞেস করলাম, এক ভদ্রমহিলাকে, তো উনি বললো এদিকে আছে পুরনো রাজবাড়ি। তো পুরনো রাজবাড়িটা দেখি, হচ্ছে পুরনো রাজবাড়ি, জঙ্গল হয়ে আছে এখানে দেখো। আর এই হচ্ছে মনে হচ্ছে সামনেই পুরনো রাজবাড়ি। তো কাছে যাই, তারপর দেখছি। এটাই তো, আমার তো দেখে তাই লাগছে, এটাই পুরনো রাজবাড়ি। হ্যাঁ, পাঁচিলটাকে প্লাস্টারগুলো চটিয়ে কাজ হচ্ছে। এই সেটাই হচ্ছে এখানকার যে রাজবাড়ি, সেইটাই হচ্ছে। এটা পুরনো, মানে এটা আগে ছিল, তারপরে ওখানে করেছে, মানে তার মানে বুঝতে হচ্ছে এইটা কত বছরের আর ওটা কত বছরের, তাই না? কি বলছি বুঝতে পারছো? এইটা কত বছরের, তাই তো? এই রাজবাড়িটাতেই এখন বলছে কাজ হচ্ছে, সত্যি দেখেই বুঝতে পারছি কাজ হচ্ছে। এইটা হচ্ছে রাজবাড়ির দুর্গা মন্দির, দুর্গাদালান ওই পেছনে, আর এটা দুর্গাদালার আটচালা। এটাই আটচালাটা, বুঝলে? এটা রাজবাড়ির গেট, এটাও কিন্তু পুরনো ছিল, এগুলো প্লাস্টার করছে বলে নতুন নতুনভাবে লাগছে। এই দেখো ওপরটা কীভাবে, দেখেছো? কাঠের দিয়ে করা। হ্যাঁ, কড়ি বড় করা। আর গেটগুলো দেখো বড় বড়, জেলখানার মতো লাগছে।
এগুলো কি জেলখানার মতন লাগছে না? দেখো ওখানটা আমরা এখন যাচ্ছি না, এখনও কিছু মেলা বসেনি, ওখানে প্যান্ডেল করছে, মেলা বসবে বলে। হ্যাঁ, এই সাইডটায় সামনে রবিবার হচ্ছে রথ, তো সেই রথের মেলা এখানেই বসবে, এই জায়গাটায় মেলা বসবে। কি সুন্দর লাগছে। চলো এবার আমরা ওইদিকে যাই। তো চলো, আমাদের মোটামুটি এখানটা ঘোরা কমপ্লিট। হ্যাঁ, এইবার কোথায় যাব দেখি, ঠিক আছে? তো চলো এখন হেঁটে হেঁটে যাই। আবারও চলে এসেছি ক্যাফেতে এসে রাজার হালে চলে এসেছি কফি খেতেই। দেখো কফিটা উপরে আবার লাভ বানিয়ে দিয়েছে, হার্ট শেপ বানিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না? আর এখানে ফু দিচ্ছে, আর এখানে আমার মা দেখছে খেতে ভালো না ভালো, পাতলা না বলে, খুব দুধটা পাতলা। না না খেতে ভালো সবাই বলছে। যাই হোক এনি খুব সুন্দর লাগলো এদিকটা ঘুরে, আমাদের মহিষমর্দিনী কি মহিষাদলটা ঘুরে আমাদের খুব বেশ ভালো লাগলো। এবার কোথায় যাব? তমলুক। তো চলো ওখানে গিয়ে চলে এসেছি তমলুকে, আর সেই মন্দিরটার নাম হচ্ছে বর্গভীমা মন্দির। আর পেছনেই আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি, যেখানে পিসি চন্দ্রের একটা দোকান আছে, তো ওটা তোমাদের যাওয়ার সময় দেখাবো। আর এই হচ্ছে তার সামনেই হচ্ছে মন্দির। এই তো এইখানে কতগুলো ডালার দোকান আছে, আবার ওপরেও আছে, এখানে মিষ্টির দোকান। আর এখানে ওপরে আছে মন্দির বর্গভীমা মিষ্টান্ন ভাণ্ডার। বাহ, এখানে মন্দির খোলার সময় লেখা রয়েছে। আর এইখানেই মা ভেতরে যাব, মায়ের ভেতর মন্দিরের ভেতরে আগে চারপাশটা ঘুরে দেখি, কি সুন্দর জায়গা। বাহ, এটা কি রেস্ট রুম নাকি? এটা বিশ্রাম। হ্যাঁ যাবো, ওইখানে দোকান আছে। পূজার ডালিতে নাম লিখুন। এইগুলো সব হোমযজ্ঞ হয়। হ্যাঁ হ্যাঁ, এইখানে না সব হোমযজ্ঞ হয়, বুঝলে? সব সাজিয়ে রেখেছে। এইখানে হচ্ছে এটা বড় হোমযজ্ঞ, যেটা ঠাকুর, আর এইখানে যারা হোমযজ্ঞ করতে চায় তাদের জন্য এটা। বা বিয়ে, হোমযজ্ঞ নয় বলতেই ভুল হচ্ছে, এখানে হচ্ছে বিয়ে হয়, এখানে বিয়ে হয়, হোমযজ্ঞ নয়। না না, এই দেখো পুকুরটা দেখো। ও আচ্ছা, এটা একটা বট গাছ। হ্যাঁ, তো ঠাকুরের স্থানের মধ্যে হয়েছে বলেই বললো এখানে পুজো হয়, নবগ্রহ আচ্ছা। আর এই গাছটা দেখো, এখানে সবাই মানসিক করে গেছে, ঘটি বেঁধে গেছে, যখন পূরণ হবে মানসিক তখন আবার খুলতে আসবে। মন্দিরের সাইড থেকে ভিউটা দেখো, অসাধারণ। তো এই দিকটা, এই দোকান থেকে পূজার মিষ্টান্ন ভাণ্ডার, এই দোকান থেকে আমরা নিয়েছি পূজার ডালা এখনও তৈরি করেনি, দেখি আগে। তো এখান থেকে পুজো দিচ্ছে এখানে কাকু। হ্যাঁ হ্যাঁ, এখানে ভোগ ব্যস্ত হয় সকালে। আমরা পুজো নিই, তারপর তোমাদের মন্দিরের ভেতরে গিয়ে দেখাবো, যদি দেখাতে পারি। এটা বর্গভীমা মন্দির। হ্যাঁ, আর তমলুকে 51 সতীপীঠের মধ্যে একটা পীঠ। এখানে ঠাকুরের পায়ের গোড়ালিটা পড়েছিল, ওই জন্য এটা 51 সতীপীঠের মধ্যে ধরা হয়। দেখি ভেতরে যাওয়া যাক। মায়ের এখানে পুজো হচ্ছে, খুব সুন্দর। এখানে বলছিলাম না সবাই ঘটি বেঁধেছে, তো এখানে আমার মাও এখানে বাঁধলো। হ্যাঁ, যখন মনস্কামনা পূর্ণ হবে তখন আবার এখানে খুলতে আসবে। তো খালি দেখো পুরো গাছটা ঘটিতেই ভর্তি।
দিয়েছ সিঁদুরটা দাও। তো এই দেখো এদিকটাতেও পুরো ভর্তি হয়ে আছে। পুজো খুব সুন্দরভাবে দিয়েছি, বেশ ভালো লাগলো। তোমরাও আসতে পারো তমলুকে বর্গভীমা মন্দির। আর এইখানে ভোগ তো দেয়, আমরা ভোগ পেলাম না, 110 টাকায় ভোগ আছে, 7 রকম আইটেম। যাই হোক, তো এখানে আর কি মানে পুজোটা কি আসলে তিথি পুজোর দিন, আচ্ছা পুজোর তিথির যে দিনগুলো সেইগুলো এখানে রেখা আছে। গেলে সকালে আসতে হবে, আমরা এসছি বিকেলে, তাই আমরা ভোগ পাইনি। যাই হোক, ঠিক আছে, চলো আমরা এখন কোথায় যাই। একটা আমরা এসছি, এটা হচ্ছে রূপনারায়ণ নদী, ঠিক আছে, তমলুকেই। তো ওখান থেকে 10 টাকা করে টোটো ভাড়া নিল মন্দিরের কাছ থেকে। জল কোথায়? ওই দূরে কত বড় বড় ঘাস হয়েছে দেখো। আর এখানে নদীটা চড়া পড়ে গেছে, ওই দূরে নদী, এই যে ওই দিকে। ওই দূরে অনেক বড়, ওই একটা পার্ক, অনেক বড় এরিয়া। ওইগুলো সব ইট ভাটা দেখো দূরে দূরে। আর এই নদীর পাড়ে এদিকে কত দেখো দোকান, চা পা, স্ট্রিট ফুডের মতো জিনিস। এখানে অনেক দোকান দেখতে পাচ্ছ, বিকেলবেলায় সব মানুষজন ফুচকা, আইসক্রিম, চা, কফি সব খেতে আসে। আর এইখানে একটা লেখা রয়েছে, বলছে লাল ক্যাংড়া বাঁচান, পরিবেশ রক্ষা করুন, পূর্ব মেদিনীপুর বন দপ্তর। আমরা যদি ওইদিকে যেতে পারতাম তাহলে অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু অনেকটা এখানটা বেশ কাদা কাদা রয়েছে, এখানে যাওয়া যাবে না। ওই দূরে জল, এই যে এই সাদা রঙের পাটটা অংশটা, এটাই হচ্ছে জল। তো চলো এখানে আমরা একটু ঘুরি, তারপর আবার অন্য। তো আমরা এখানে সুইট কর্ন খেলাম, আর বাবা আনছে এখানে ডালের পকোড়া। ওই যে ডালের পকোড়া কিনেছে। কালকে শুক্রবার একাদশী। আর হ্যাঁ দাঁড়া, আস্তে আস্তে জল যাচ্ছে দেখো, দেখতে পাচ্ছ জলটা আস্তে আস্তে বইছে। এদিকে জলটা তখন ছিল না, আমি যখন এলাম জলটা খুব আস্তে আস্তেই বইছে। আর বলছে শুক্রবারে অমাবস্যা, সেই দিন এখানটা পুরো ভর্তি হয়ে যায় জল। খুব সুন্দর। দেখি পেঁয়াজি, মাশরুমও আছে, খাবো। যাই হোক, এখন এখানে ঘুরি, আবার কোথায় যাচ্ছি সেখানে আবার দেখা হবে। সুন্দর লাগছে। আর এই ঘাসগুলো জল আসলে পুরো ডুবে যায়। জলটা কত বাড়ছে দেখো, আস্তে আস্তে বাড়ছে। এখন তোমার গৌরাঙ্গ মন্দিরে, গৌরাঙ্গ মঠ, এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। এখানেই আমরা যাবো, ওদিকে চলো। এই যে বাসুদেব ঘোষ ঠাকুরের ভোজনস্থলী ও সমাধি। আচ্ছা, গৌড়ীয় মহাপ্রভু শ্রী চৈতন্যের মন্দির এটা। আমরা ওখানেও বেশ ভালোই ঘুরলাম, বুঝলে তো। তাম্রলিপ্ত রথযাত্রা মহোৎসব। বাহ, এইখানে সভা, এটা মঞ্চ, এখানে সভা ফভা হয়। আর মন্দির আছে এদিকে, দেখি এই যে এখানে মন্দির। কি সুন্দর জায়গাটা দেখো খালি। বাহ, কি সুন্দর, অসাধারণ লাগছে দেখো, এত সুন্দর মাকে সাজিয়েছে, খুব সুন্দর। এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। পড়ে নাও, আমি তো পরে পড়বো, আমি এখন আবার চলে এসেছি উপরে। এখানে মায়ের আরতি হচ্ছে, কত লোক।
একবার একটুখানি রাখো তো দেখি। বাহ, হাতটা ছাড়া ওখানে। ঠিক আছে, না কাটো। দেখো খালি ইলিশটা, এখানে ইলিশের দাম কম, তাই জন্য একটু ইলিশ মাছ নিচ্ছি। দেখো পদ্মার ইলিশ, এটা 1200 করে নিয়েছে। তো এখন মাছটা ছাড়াচ্ছে, মাছটা ছাড়ানো হোক। এই আমাদের চন্দ্রনগর বাজারেও পাওয়া যাবে না যা ইলিশ। সাদা ধপধপ করছে। মুটিটা খালি দেখো কাকা রেডি করেছে। এত বড় বটিতে ইলিশ কাটছে দেখো। বরফে আটকে গেছে তো, ওই জন্য কানকোটা খুলতে দেরি হচ্ছে। দেখো মাছটা খালি সাদা দারুণ। ওটা তেল না তেল ওটা। হ্যাঁ হ্যাঁ কাটছে দেখো। হ্যাঁ জল পড়ছে। মাছটা কাটছে, একটুখানি ডিম আছে। ওইটা ডিম নয়, ছাঁচ এসছে মনে হয়, তাই তো? হ্যাঁ কাটো। অনেকটাই রাত হয়ে গেছে, তার জন্য আমরা দাঁড়িয়ে গেছি ডানকুনিতে। এই সৌজন্যে কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো। এই এতগুলো লরি ঢুকছে বলে আমরা এখন রাস্তা পার হতে পারছি না। বাবা, এ তো বিশাল জ্যাম। এই ডানকুনিতে রাত 10:30 মানে বুঝতে পারছি যেন ভোর সকাল। কত গাড়ি দেখো। মাকে দেখো কত ঘুমোচ্ছিল, উঠে পড়েছে। এখানে দেখো চামচ, খুন্তি আর এটা ছুরি। কি সুন্দর না, ডেকোরেশনটা খুব সুন্দর। খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে, এমন কিছু মানে খাওয়া দাওয়া ভালো নয়। যাই হোক, খুবই বাজে। আমাদের সাথে একটা মানে খারাপ ব্যবহার করেছে। তো আমি করিনি ভিডিও, কারণ আরও সিন ক্রিয়েট হবে সেই কারণে। যাই হোক, যেটা খাবারটা নিয়েছিলাম খাবারটা হয়নি, কাঁচা খাবার ছিল। যাই হোক, মানে জানি না, তোমরা যদি কেউ যেয়ে থাকো ডানকুনিতে অবশ্যই খেয়ে দেখতে পারো এরকম অবস্থা। যাই হোক, বেশি দেরি না করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, ঘুম পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পারলে কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ভিডিওগুলো। আর ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, টাটা।